স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা সময় ও দাগিমা নির্ণয়ের অঙ্ক করেছি, দুটো ক্লাস করেছি। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, আঁকাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তারিখ রেখা, ইন্টারন্যাশনাল ডেডলাইন। আমরা এতদিন পর্যন্ত কী কী জেনেছি? জিএমটি, গ্রিনিচ মিন টাইম, আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আর এইটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল, ঠিক আছে, ডেড লাইন, আইডিএল, ইন্টারন্যাশনাল ডেড লাইন। মূল মধ্যরেখা 0 থেকে শুরু হয়, 0 ডিগ্রি গ্রিনিচ মানমন্দির, তার ঠিক 180 ডিগ্রি বিপরীতে যেখানে দিকে শেষ হয়, সেইখানে ওই জন্য ওই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকেই ইন্টারন্যাশনাল ডেডলাইন ধরা হয়েছে। এখানে ছবিটা এঁকে দেওয়া আছে, একটু ভালো করে দেখো। এটা কিন্তু পূর্ব দিক, এটা কিন্তু পশ্চিম দিক, এইভাবে অঙ্কনটা করা আছে, ভালো করে খেয়াল করবে। এটা 180 ডিগ্রি লাইন, কালো দাগটা চলে এসছে সোজা। এটা 150 ডিগ্রি ইস্ট, 165 ডিগ্রি ইস্ট, 165 ডিগ্রি ওয়েস্ট, 150 ডিগ্রি ওয়েস্ট। এটা তাহলে পূর্ব, এটা পশ্চিম। আন্তর্জাতিক তারিখ রেখার এই ছবিটা প্রত্যেকটি নবম শ্রেণীর বইতে রয়েছে, এবং যারা WBCS ইউপিএসসি যারা পড়ছে, এবং বড়দের বইতে তো রয়েছে, যারা জিওগ্রাফি পড়ে তারা সকলেই এটা নিয়ে পড়ে। 180 ডিগ্রি টানলেই দেখা যাচ্ছে যে এই রাশিয়ার উপর দিয়ে লাইনটা কিন্তু সোজা চলে আসছে। আন্তর্জাতিক তারিখ রেখাতে কি হয়, সমস্যাটা কোথায়? যদি এই স্থলভাগের উপর দিয়ে চলে যায়, তাহলে যে স্থলভাগের উপর দিয়ে গেল তার দেখা যাবে এই পাশে যদি একটা আজকে রবিবার হয়, ঠিক আছে, তাহলে দেখা যাবে পশ্চিম দিকে গেলে কি হবে না শনিবার। যখন কোনো বিমান বা বিমানের যাত্রী 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা ক্রস করে যায়, তখন কি হয়? তখন যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, অর্থাৎ